হ্যালো বন্ধুরা, আজ আমার জন্মদিন। আর প্রতি জন্মদিনের মতো এই বছরের জন্মদিনটাও আমার একটু অন্যরকম ভাবে পালন করার ইচ্ছে ছিল। এবছরের জন্মদিনে আমি ভেবেছিলাম আমি আমার সাধ্য মতো গরিব মা ভাই বোনদের কিছু খাবার আমি খাবো। যাই হোক, চলো শুরুটা শুরু থেকেই করি। সকালবেলায় নিশ্চিন্তে আরাম করে ঘুমাচ্ছিলাম, তখনই দরজায় ঠোকা। উঠে দেখি আমার কিছু ছোট ছোট ফ্যান আমাকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য বাড়িতে এসে হাজির। থ্যাংক ইউ। বন্ধুরা, এরকম আজকে সারাদিন যাই, আমি আগে আমার ব্রাশটা করে নিই। যাই হোক, এরপরে হাত মুখ ধুয়ে চলো একটু কফি বানিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমি কিন্তু ব্ল্যাক কফি খেতে খুব পছন্দ করি। তোমরাও ব্ল্যাক কফি খাবে, কারণ এর অনেক বেনিফিট আছে। এর প্রথম বেনিফিটটা হলো, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে এই ব্ল্যাক কফি বানাতে কিন্তু টাইম অনেক কম লাগে। যাই হোক, চেয়ারে বসে কফি খেতে খেতে আমি আমার বন্ধুদেরকে জানিয়ে দিই আজকের আমার প্ল্যানটা। কিন্তু বন্ধুরা, তার আগে আমার একটা ভাইন্স ভিডিও শুট ছিল, সেটাই আমাকে করতে হবে এখন। বন্ধুরা, এই ব্যক্তিটাকে ভালো করে চিনে রাখো। আমার জন্মদিনে সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে, শুধু এই মহারানী ছাড়া। হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে মামা। সবাই আমাকে নিজের থেকেই উইশ করেছে, আর এনাকে তো শিখিয়ে দেওয়ার পরেও আমাকে উইশ করছে না, দেখেছো বন্ধুরা। যাই হোক, এরপরে আমরা চলে আসি দুর্গাপুর বাজারে। এখান থেকে আমরা নানা রকম জিনিস কিনে নিই, কারণ প্রথমেই বললাম আজকে আমার জন্মদিনের প্ল্যানটা ছিল আমার গরিব মা ভাই বোনদের আমি কিছু খাওয়াবো। আগের বার আমরা মিষ্টি সন্দেশ এইসব টাইপের জিনিসগুলো দিয়েছিলাম। সেসব জিনিসে প্রবলেম হলো গিয়ে বন্ধুরা, 2-3 দিন স্টোর করে রাখা যায় না, আর সেই সব আইটেমগুলোর মধ্যে 2-1টা ভাই নষ্টও থাকে। তাই আমরা ভেবেছি এবার যা দেবো সব প্যাকেজিং করাই দেবো, যাতে কয়েকদিন তারা স্টোর করে রেখে তারপরে খেতে। যাই হোক বন্ধুরা, আমাদের সব খাবার কেনা রেডি, চলো এবার এগুলি প্যাকেজিং করতে হবে। ফাইনালি আমরা জিনিসগুলো নিয়ে সব চলে এসেছি আমাদের স্কুলের পাশের একটা মাঠে, আর এখানে দেখো বসে বসে সবাই প্যাকেজিং করছে। আমরা ভেবেছিলাম 12টার মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলবো, কিন্তু বন্ধুরা আমাদের এই প্যাকেজিং করতে করতে অনেকটাই টাইম লেগে গেছে। যাই হোক, প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমাদের প্যাকেজিং গুলো সব করা কমপ্লিট। চলো এবার তাড়াতাড়ি করে এগুলি ব্যাগে ভরে সবাইকে দিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম সকালের ব্রেকফাস্ট আমার বার্থডের খাবার দিয়ে মানুষজন শুরু করবে, এখন মনে হচ্ছে সকাল নয়, বিকেলের টিফিন করবে এই খাবার দিয়ে। যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসি দুর্গাপুরের রেলওয়ে স্টেশনে। সত্যি বন্ধুরা, এখানে এসে একটা জিনিস তো বুঝতে পারছিলাম, খাবার খাওয়ার থেকে খাবার দেওয়াই যে আনন্দ, সেটা আর কোথাও নেই। আমার তো ছোটবেলা থেকে ইচ্ছে যে এনাদের জন্য বড় কিছু করার, বাট আজ আমার যতটা সামর্থ্য আমি আমার ততটা থেকেই কিছু দিয়েছি। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে আসি রেল পারের এখানে, আর এখানে আমি জানতাম অনেকেই আমাকে এখানে দাঁড়াতে দেখে সকলেই দৌড়ে দৌড়ে এসে তাদের খাবার নিয়ে এখান থেকে চলে গেল। বন্ধুরা, আর এই ছিল আমার জন্মদিনের আজকের সকালটা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন প্রতি জন্মদিনে আমি যেন এরকম কিছু করতে পারি, আগামী দিনে যেন এর থেকেও বেশি আমি আমার মা ভাই বোনদের কিছু খাওয়াতে পারি। যাই হোক বন্ধুরা, কেমন ছিল আমার জন্মদিনের আজকের সকালটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো দেখি আবার জন্মদিনে বিকেলে কি হয়। এই দেখো বন্ধুরা, আমার জন্মদিনের কেক কাটার জন্য কে আসছে। আরে দাঁড়া, আর 6 দিন পরে তোর জন্মদিন আছে, তখন তুই কেক কাটবি। বললেই হলো, 6 দিন পরেও আমি কেক কাটবো, আর আজকেও আমি কেক কাটবো। আর কি করব বলো, চলো তোকে নিয়েই আজকের কেক কাটা যাক। আর এই দেখো, এটা হলো আমার বার্থডে কেক, আর কেকের পাশে দেখো 800K লেখা রয়েছে, কারণ যেটা তোমরা সকলেই জানো 2 দিন আগেই আমার চ্যানেল 800K কমপ্লিট করলো। একদিকে আমার চ্যানেলে রয়েছে 800K সাবস্ক্রাইবার, আর একদিকে আমার বার্থডে। মজা মানে দারুণ ব্যাপার। যাই হোক বন্ধুরা, চলো আর বেশি দেরি করবো না, কেকটা কাটা যাক। আর আমার পিছনে দেখো সব চশমা পরে রকার্স ডান্স করাও শুরু করে দিই। আর এরপরেই শুরু হলো আমাদের সেই কেক কাটার ফাইনাল পর্ব। কেক কেটে প্রথমেই মামানকে খাওয়ালাম, আর এরপরে আমার কেক আমি একটু টেস্ট করে দেখি, কি জানি পরে ভাগে ভাগে পাবো কিনা, তাই আগে থেকেই যতটা কেক পারি খেয়ে নিই। এরপরে মায়ের হাতের কেক খেয়ে আমাদের কেক খাওয়ার পর্ব এখানেই শেষ করি। এবার চলো, আমার বার্থডেতে কিছু গিফট পেয়েছিলাম, সেগুলি আমি আনবক্সিং করব। এই ছোট প্যাকেটটাই দেখে বুঝতেই পারছিলাম এই প্যাকেটটার মধ্যে হবে একটা চকলেট, বাট চলো দেখি কি চকলেট হয়। খুলজা সিম সিম। সত্যি বন্ধুরা, মানে সব মজা একদিকে, আর অন্যের কাছ থেকে গিফট পাওয়ার মজা
আর একদিকে। যাই হোক, এটা ছিল একটা ডার্ক চকলেট আর এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। যাই হোক, চলো এবার পরের জিনিসটা খোলা যাক। এটাকে দেখে কিন্তু আমার অনেকটা ফটো ফ্রেমের মতো লাগছে, কিন্তু বেরোবেটা কি সেটাই হচ্ছে আসল ফান্ডা। এই দেখো, একটা ফটো ফ্রেমেই বেরিয়েছে, বাট এটার ভেতরে কিরকম টাইপের ফটো আছে সেটাই আমি দেখার জন্য একটু এক্সাইটেড। চলো বন্ধুরা, ফটো ফ্রেমটা ফাইনালি খোলা হয়ে গেছে আর তোমরাই প্রথমে দেখো কি আছে। বন্ধুরা, আমার কিছু ফটো দিয়ে এই ফটো ফ্রেমটা বানানো হয়েছে আর এই ফটোর পাশে ছিল আবার একটা খুব সুন্দর পোয়েম। আমি যত গিফট পেয়েছি তার ভেতরে এটাই মনে হয় বেস্ট হতে চলেছে। আমার তো দারুণ লাগছিল, তোমরা কমেন্টে জানাও এটা কেমন লাগছে। চলো দেখি এর পরেরটা খুলে এর ভেতরে কি আছে। এই দেখো কি পেয়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সামগ্রী 1। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু বই পড়তে এখনো দারুণ লাগে আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো আমার ওয়ান অফ দা বেস্ট রাইটার। এর পরের গিফটটা ছিল সব থেকে বড় আর এর ভেতরে আমার মনে হচ্ছিল একটা শার্ট হবে। যাই হোক, চলো এবার এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। আর এই দেখো বন্ধুরা, খোলার পর এটার মধ্যে থেকে কি বেরিয়ে এলো, একটা ব্ল্যাক শার্ট। আমার তো দারুণ পছন্দ হয়েছে এই শার্ট। যাই হোক, কেমন লাগলো আমার জন্মদিনের এই গিফট গুলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো এবার আমরা একটু খাওয়ার দিকটা দেখি কি হয়েছে। বন্ধুরা, ভেবেছিলাম আজকে বিরিয়ানি বা ফ্রাইড রাইস করব, কিন্তু মায়ের শরীরটা আজকে প্রচন্ড খারাপ ছিল, তাই গরম গরম মাংস ভাত দিয়েই আমার বার্থডের খাওয়াটা সারতে হবে। না আর বেশি দেরি করা যাবে না, খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সে মায়ের হাতের মাংস ভাতই বলো আর ফ্রাইড রাইসই বলো, দুটো টেস্টই কিন্তু দারুণ। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকের মতো টাটা।